Chakma taking a long-range effort. ফুটবল কি কেবলই গোলের খেলা, কেবলই ওই জাল কাঁপানোর আদিম উল্লাস? স্কোরবোর্ডের ওই নিরস সংখ্যাগুলোই কি বলবে শেষ কথা? না। চীনের বিপক্ষে ঋতুপর্ণা চাকমার নেওয়া ওই বাঁ পায়ের শটটি দেখে তাকে স্রেফ ফুটবল ম্যাচ বললে ভুল হবে। ওটা ছিল এক বাংলাদেশি কন্যার দর্পণ চূর্ণ করা ৩৫ গজের এক কাব্য। সিডনির যে দৃশ্যে কোনো ট্রফি ছিল না, গোল ছিল না, ছিল শুধু বিষাদ ভরা আফসোস। ম্যাচের ১৪ মিনিট চীনের প্রাচীর, তখন কেবল রক্ষণ বাগে নয়, যেন ওরা আমাদের চেয়ে গায়ের জোর বেশি ধারণাটি বাঙালির মনস্তত্ত্বকেও চেপে ধরেছে। সেই দম বন্ধ করা পরিস্থিতিতেই ঋতুপর্ণা যখন বলটা রিসিভ করলেন, মুহূর্তেই বিদ্যুৎ খেলে যায় যেন তার বাঁ পায়ে। অসামান্য সুইংয়ে বলটা যখন তিনি বাতাসে ভাসালেন, মনে হয়েছিল সিডনির আকাশে কোনো এক ধূমকেতু। চীনের অভিজ্ঞ গোলরক্ষক পিছু হটে কোনো মতে আঙ্গুলের ডগায় বলটি স্পর্শ করে কর্নারের রক্ষা কবচ বেছে নেন। এতে কেঁপে ওঠে চীনের রক্ষণের গ্রেট ওয়াল অফ চায়না। পুরো মাঠ ছুটে চলা এই পাহাড়ি কিশোরীর গতির কাছে হিমশিম খেতে হয়েছে চীনা ডিফেন্ডারদের। এদিন মারিয়া মান্ডার কাছ থেকে পাওয়া বলটি নিয়ে ঋতুপর্ণার কাউন্টার অ্যাটাকের গতি ছিল ঘন্টায় ২৭ থেকে ২৯ কিলোমিটার, আর তা বাঁ পায়ে নেওয়া ওই শটটির গতি ছিল প্রায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। ফুটবল বিশ্লেষকদের মতে একজন ফুটবলার যখন দৌড়ানোর মধ্য থেকে এমন দূরপাল্লার শট নেন, তখন তার শরীরের সম্পূর্ণ ভর বলের উপর স্থানান্তরিত হয়, যে কারণে ঋতুপর্ণার শটটি ছিল বুলেট গতির। গর্ব আর শিহরণের মিশেলে এমন শটে তিনি গোল পেয়েছেন নারী সাফের ফাইনালে নেপালের বিপক্ষে। কিন্তু এশিয়ান কাপের মতো বড় মঞ্চ, তাও আবার চীনের মতো চ্যাম্পিয়ন দলের বিপক্ষে নারী ফুটবলের কিংবদন্তি যুক্তরাষ্ট্রের কার্লি লয়েডের কথা যেন মনে করিয়ে দিলেন ঋতুপর্ণা। চীনের রোবোটিক ফুটবলের সামনে এ যেন ছিল এক বাঘিনীর লড়ে যাওয়ার হিংস্র আবেগ। তাই গোলের বাহিরেও ফুটবল আছে, আর সেখানে আছে আমাদের একজন ঋতুপর্ণা চাকমা। ডেস্ক রিপোর্ট, সমকাল।